হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। মোহনবাগানকে নিয়ে কথা বলবো, ওড়িশা এফসি টিমের আপডেট রয়েছে, মোহনবাগান এবং কেরালা ম্যাচের লাইভ তোমরা একদম ফ্রিতে কিভাবে কোথায় দেখবে সেটা নিয়ে কথা বলবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো তোমাদেরকে যেমনটা জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল তারা একজন বিদেশি ফরওয়ার্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তাদের 6 নম্বর বিদেশি হিসাবে, যার নাম অ্যান্টন সোবার্গ। আর অ্যান্টন সোবার্গ একজন 25 বছর বয়সী ডেনমার্কের সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। লাস্ট তিনি ইউএসের একটি ক্লাবে খেলছিলেন আর বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে। আর ইস্ট বেঙ্গল তার সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে, খুব দ্রুত ডিলটা ডান হয়ে যাবে বলেই আশা করা যাচ্ছে। আর এই স্ট্রাইকারের বয়স খুবই কম, মাত্র 25 বছর। দেখা যাক ভারতীয় ফুটবলে এসে তিনি নিজেকে মেলে ধরতে পারে কি। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান ভার্সেস কেরালা ম্যাচের লাইভ তোমরা একদম ফ্রিতে কোথায় কিভাবে দেখবে, তো অলরেডি তোমাদেরকে আগের ভিডিওগুলোতেই জানিয়েছিলাম, তাও আরও একবার তোমাদেরকে জানিয়ে দিই, কারণ ম্যাচটা আর বেশি দেরি নেই, মাত্র 3 দিন পরেই কিন্তু হবে 14ই ফেব্রুয়ারি। তো যদি আমরা কথা বলি সেই ম্যাচের লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে, তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এবং এই ম্যাচের আগে মানে 13 তারিখে একটা ভিডিও আপলোড করা হবে, একটা অ্যাপের লিঙ্ক দেওয়া হবে। সেই ভিডিওতে তোমরা পুরোপুরি জানতে পেরে যাবে কিভাবে লাইভ দেখবে, সেই অ্যাপ কোথায় কিভাবে ডাউনলোড করবে, লিঙ্ক তো তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। তো সেটা নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করে একটা ভিডিও কিন্তু আসবে সেই চ্যানেলে। তো অবশ্যই এই চ্যানেলটা এবং সেই চ্যানেলটা, দুটো চ্যানেলই তোমরা সাবস্ক্রাইব করে রেখো একদম ফ্রিতে দেখার জন্য। কোনো ঝামেলা ছাড়াই সব ম্যাচগুলো তোমরা একদম ফ্রিতে দেখতে পারবে, কোনো রিচার্জ করতে হবে না। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপরে যদি আমরা ওড়িশা এফসিকে নিয়ে কথা বলি, তো ওড়িশা এফসি তারা তাদের একজন নতুন হেড কোচকে সই করিয়েছে, যিনি এর আগে কেরালা দলের কোচিংও করিয়েছেন, যার নাম টিজি পুরুষোত্তম। তাকে অফিসিয়ালি কনফার্ম করেছে এবং তিনি দলে যোগ দেওয়ার পরেই একসাথে 3জন ভারতীয় প্লেয়ারকে শেষ মুহূর্তে সই করে একটা দুর্দান্ত চমক দিল। প্রথম যে প্লেয়ারটিকে সই করালো সেটা কেরালা সুপার লিগের খেলছিলেন দুর্দান্ত একজন প্লেয়ার, যিনি আইএসএলের ক্লাবেও খেলেছে, যার নাম তেজস কৃষ্ণা। আর তেজস কৃষ্ণা একজন 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক। বর্তমানে তিনি ত্রিশূর ম্যাজিক এফসি নামে একটি ক্লাবে খেলছিলেন, কেরালা সুপার লিগের ক্লাব। তো সেখান থেকেই তিনি কিন্তু ওড়িশা এফসিতে যোগ দিচ্ছেন এবং এটা অফিসিয়ালি কনফার্ম, যেটা মার্কাস মার্গুলাহ জানিয়েছে, তাদের সইগুলো কমপ্লিট করে ফেলেছে ওড়িশা এফসি। নেক্সট যে প্লেয়ারটিকে সই করিয়েছে ওড়িশা এফসি তার নাম হচ্ছে এডুইন সিডনি ভান্সপাল, যিনি 33 বছর বয়সে একজন ভারতীয় রাইট ব্যাক। বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে, লাস্ট ইয়ার চেন্নাই এফসিতে খেলছিলেন, এর আগে ইস্ট বেঙ্গল এফসিতেও খেলে গিয়েছে। তো তার ডিলটাও ডান করে ফেলেছে ওড়িশা এফসি। পাশাপাশি ভিপি সুহের, দুর্দান্ত একজন প্লেয়ার, এই ভিপি সুহেরকেও কিন্তু কনফার্ম করেছে ওড়িশা এফসি, যিনি একজন 33 বছর বয়সী ইন্ডিয়ান রাইট উইঙ্গার। রাইট উইঙ্গারের পাশাপাশি লেফট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা, যিনিও কিন্তু বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে। এর আগে ইস্ট বেঙ্গল, জামশেদপুর এফসির মতো ক্লাবে খেলেছে, নর্থ ইস্টে খেলেছে, খুবই এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার, মোহনবাগানেও খেলেছে। তো কোয়ালিটি একটা প্লেয়ার, যার সাইনিংটা কিন্তু ওড়িশার জন্য খুবই কার্যকরী একটা সাইনিং হবে। এরপরে যদি আমরা মোহনবাগানের নতুন সাইনিং আমের রানওয়াডেকে নিয়ে কথা বলি, তো আমের রানওয়াডে তিনি কত নম্বর জার্সি পরে খেলবে মোহনবাগানে, তো তিনি যেহেতু রাইট ব্যাক পজিশনে খেলছে, ডিফেন্ডারের মধ্যে একটা জার্সি কিন্তু ফাঁকা রয়েছে 4 নম্বর, যে জার্সিটা কিন্তু এর আগে জন জনসন খেলে গিয়েছে এটিকে মোহনবাগানে। তো খুবই ভালো একটা জার্সি নম্বর, যেটা কিন্তু বর্তমানে ফাঁকা রয়েছে। আর সম্ভবত 4 নম্বর জার্সি পরেই মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে আমের রানওয়াডেকে, যেটা মোটামুটি চূড়ান্তভাবেই ধরা হচ্ছে বর্তমান সময়ে। তো আমের রানওয়াডে কিন্তু 4 নম্বর জার্সি পরেই মোহনবাগানের হয়ে খেলবে, এটা মোটামুটি চূড়ান্ত খবর। তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।